কার্টুন করে কি আসলো বাসায়? কোনো উপলক্ষ নাকি এমনিতেই? কার্টুন তৈরি হচ্ছে এত কিছু। সবকিছুই বলো আজকের এই ভিডিওতে। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর হ্যাঁ, বলে রাখি ভিডিওটা এটা আগের, যে আসায় সে অনেক আগে চলে এসেছে। বাট আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি, এডিটিং করে রেখেছিলাম বাট ভয়েস ওভার দিতে পারিনি। বাচ্চা পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, এছাড়া ব্যস্ততার কারণে আর হয়ে ওঠেনি। স্বামী ঘরের বাইরে আড্ডা দিতে খুব বেশি পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, খেতে পছন্দ করে, কিন্তু বউকে নিয়ে যেতে একদমই পছন্দ করে না। এ ধরনের পোস্ট আমরা ফেসবুকে অহরহই দেখে থাকি। ছোটবেলায় বাবাকে দেখেছি, কোনো ভালো জিনিস দেখেছে বা খেতে ইচ্ছে করেছে, কখনো সে একা খায়নি, বাসায় এসে সবাইকে নিয়ে একসাথে খেয়েছে। বিয়ের পরে ঠিক তেমনটাই আমি আমার শ্বশুরমশাইয়ের মধ্যে দেখেছি। সবাইকে নিয়ে একসাথে টেবিলে বসে খাওয়ার মধ্যে যে আত্মতৃপ্তি উনি খুঁজে পান, তা অন্য কোথাও কিন্তু দেখা যায় না। বাবার শ্বশুরমশাইয়ের মধ্যে যে গুণগুলো দেখে আমি অবাক হতাম, আপনাদের ভাইয়ের মধ্যে সেই গুণগুলো দেখে বিস্মিত হই রীতিমতো। এখনকার সমাজে যেখানে পরকীয়ার হার বেড়ে গিয়েছে, যেখানে ওয়াইফের সবসময় কমপ্লেন থাকে, হাজব্যান্ড তাকে সময় দেয় না, এখানে হাজব্যান্ডে কমপ্লেন থাকে, ওয়াইফ সময় দেয় না, সেখানে হাজব্যান্ড ম্যাটেরিয়াল পাওয়া, হাজব্যান্ড ম্যাটেরিয়াল বলতে আমি এখানে যে লিভার, বউ এবং সন্তান সবাইকে ঠিকমতো সময় দেয় এমন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা যারা পেয়েছেন কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ রেখে যাবেন। আপনাদের ভাইয়া কিছুদিন আগে একটা থাইল্যান্ড গিয়েছিল একটা বিজনেস ট্রিপে। সেখানে সে প্রচুর ফল খেয়েছে এবং বলছিল যে থাইল্যান্ডের ফলগুলো খুব মজা। তার খেয়ে ভালো লেগেছে এবং সে যদি ওটা আমাদেরকে না খাওয়াতে পারে তাহলে তার ভালোই লাগবে না। সেজন্য হচ্ছে সে কার্টুন ভরে অন্যান্য জিনিসের হাতে ফলও নিয়ে এসেছে। আপনাদের ভাইয়া খুব পছন্দসী। সে খেতে যেমন পছন্দ করে, মানুষের খাওয়াতেও ঠিক তেমন পছন্দ করে। কিন্তু সে শপিং করতে একদমই পারে না। তারপরও বাইরে গেলে মেয়েদের জন্য তো তার কিছু না কিছু আনতেই হয়। আমার ছোট মেয়ে, যেটার বয়স এখন 3 বছর, সে বলে দিয়েছে তার জন্য মেকআপ আনতে হবে, তার জন্য লিপস্টিক আনতে হবে, এগুলো আনতে হবে, সেটা আনতে হবে। তাই তো সে কাজের ফাঁকে কিছুটা সময় বের করে মেয়েদের জন্য এই শপিং করে নিয়ে এসেছে। মেয়ের আবদারের মেকআপ বক্সও নিয়ে এসেছে। আসলে টুকটাক সবার জন্য কিছু না কিছু আনার চেষ্টা করে। এখন এই গোটা ব্র্যান্ডে যে হেয়ার গার্ডটা খুব বেশি পপুলার, খুব ভাইরাল হয়ে গিয়েছে এখন, সেটাও দেখলাম সে আমার জন্য নিয়ে এসেছে। রীতিমতো তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে কিছুটা সময়ের জন্য জিনিসগুলো নিয়ে আমি এই ছোট ক্লিপগুলো নিয়েছি। যতই বড় বড় রেস্টুরেন্টে খাওয়াক না কেন, যতই বাইরের খাবার খেতে ভালো লাগুক না কেন, বাসায় খাবারের সাথে কখনোই কোনো কিছু তুলনা হয় না। এটা তার মুখের কথা। আমার হাতে বিরিয়ানি তার খুব পছন্দ, আর এই তো আসার পরের দিনই তার আবদার হলো বিরিয়ানি খাবে। আর যেই কথা সেই কাজ, এখানে বিরিয়ানি রান্নার জন্য মাংসের প্রিপারেশন চলছে। বাট এই পরের ক্লিপগুলো আর নেওয়া হয়ে ওঠেনি। এই তো শাশুড়ি মাও এখানে পিঠার আয়োজন করেছে, আমি এখানে পিঠাগুলো হাতে ভেজে দিচ্ছিলাম। যদিও সে খুব একটা পিঠা খায় না তিলের, বাট তারপরও মা বাবা তো ছেলে মেয়েকে ছাড়া কখনোই কিছু খেতে চায় না। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই পেজটাতে লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।